বছর পর পড়াশোনা শেষ করে দেশে ফিরছি। এই 12টা বছর প্রতিটা দিন তের কথাই মনে পড়েছে। তে আমাদের বাড়ির পাশের বাসায় ভাড়া থাকতো। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন বুঝতাম না ভালোবাসা কি, কিন্তু এটা বুঝতাম তেকে দেখলে আমার অন্যরকম অনুভূতি হতো। আমার তখন বয়স ছিল 15 বছর আর তের বয়স ছিল 7 বা 8 বছর। তে আমাকে ভাইয়া বলে ডাকতো। আমি সারাদিন তেকে নিয়েই থাকতাম। আমি যেদিন লন্ডনে আসি সেই দিন তে প্রচুর কান্না করেছিল, আমাকে ছাড়তেই চাইছিল না। আপু আমাকে আমার কাকার ওখানে পাঠিয়ে দেয়। আমার কাকার কোনো সন্তান ছিল না দেখে আমার কাকা আমাকে নিজের সন্তানের থেকেও বেশি আদর করত। আমার কাকিও আমাকে নিজের ছেলের মতোই আদর করত। আমি যে তের জন্যই দেশে ফিরছি এটা তারা জানে। কাকার ব্যবসার কারণে আমার সাথে আসতে পারেনি, তবে তারা আমাকে বলে দিয়েছে কয়েকদিনের ভেতরেই তারা ফিরবে। প্লেনে বসে এইসব কথাই ভাবছি। আচ্ছা, তে কি আমাকে ভুলে গেছে নাকি মনে আছে? ভাবতে ভাবতে ফ্লাইট ল্যান্ড করে গেল। এয়ারপোর্টে আমাকে নিতে আব্বু আম্মু এসেছে। আমি আব্বু আম্মুকে ধরে রীতিমতো কান্না করে দিলাম। কি রে বাবা, এতদিন পর আমাদের কথা মনে পড়লো? আমাদের তো ভুলেই গেছিস। আমার আম্মুর কথা কি আমি কখনো ভুলতে পারি? মা ছেলে কি এখানে সব কথা বলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, চলো বাসায় যাই। তারপর আমরা বাড়িতে চলে আসলাম। কি রে জাঙ্কু, খাওয়া দাওয়া করিস না নাকি? চেহারাটা একদম শুকিয়ে গেছে। উফ আম্মু, তুমি যে কি বলো না। তা জিমিনকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় সে? সে তো কলেজে গেছে, একটু পরে ফিরে আসবে। তুই যা, ফ্রেশ হয়ে একটু ঘুমা, এত দূর থেকে এসেছিস। আচ্ছা আম্মু, তেইহুংরা কি এখানে থাকে না? কোন তেইহুং এর কথা বলছিস? কোন তেইহুং মানে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তুই যাওয়ার 1 বছর পরই তো ওরা চলে গেল। কোথায় গেছে বা কোথায় থাকে কি জানো? কোথায় থাকে তা বলতে পারবো না, কিন্তু এতটুকু জানি তেরাই শহরেই থাকে। আচ্ছা ঠিক আছে। তারপর রুমে চলে আসলাম, ফ্রেশ হয়ে একটু ঘুম দিলাম। ভাইয়া, এই ভাইয়া, ওঠ, আর কত ঘুমাবি? কে? ও জিমিন তুই? হ্যাঁ আমি। তা কেমন আছিস আর আমার জন্য কি কি এনেছিস? সেটা পরে দেখাবো, আগে বল তুই তেইহুংকে চিনিস বা কোথায় থাকে জানিস কি? হ্যাঁ জানি, বলবো, আগে তুই আমার গিফট দে। আচ্ছা ঠিক আছে, এই নে, এবার বল। তে আর আমি একই কলেজে পড়ি, তে আর আমি বেস্ট ফ্রেন্ড। তাহলে তো ভালোই হলো। তের কোনো ছবি আছে তোর কাছে? আছে, কিন্তু দেব না, তুই পারলে খুঁজে নে। যা, লাগবে না, আমি নিজেই খুঁজে নেব। তোদের ভাই বোনের কথা কি শেষ হলো? তাহলে খেতে আয়। আচ্ছা আম্মু, যাচ্ছি। খাবার টেবিলে। দেশে তো এলি, এখন কি করবি ভাবছিস? আব্বু, আমি জিমিনের কলেজে শিক্ষকতা করব। আমার আবার কিসের অভাব যে তুই শিক্ষকতা করবি? আব্বু, আমি টাকার জন্য শিক্ষকতা করব না। আমি শিক্ষকতা করব কারণ ওই কলেজে তে পড়ে। তাহলে তোর মাস্টারি করার কি দরকার? আমি কালই তের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি। না না আব্বু, এই কাজটা করো না। আমি ঠিকই সময় মতো তোমাকে বলবো। তুমি শুধু আমাকে ওই কলেজের ব্যবস্থা করিয়ে দাও। ঠিক আছে, তোর যা ভালো লাগে তুই তাই কর, আমি ব্যবস্থা করে দিচ্ছি। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরের দিন কিছু বন্ধুদের সাথে দেখা করতে, আত্মীয় স্বজনদের সাথে দেখা করতেই কেটে গেল। বিকালে ঘরে আসতেই আব্বু বলল, জাঙ্কুক, এই নাও তোমার জয়েনিং লেটার। কালকে থেকে তুমি জয়েন করছো। থ্যাংক ইউ আব্বু। আর থ্যাংক ইউ দিতে হবে না, যত তাড়াতাড়ি সম্ভব আমার বৌমাকে আমার বাড়িতে আনো। জো হুকুম আমার আব্বু। রাতে শুয়ে শুয়ে ভাবছি এখন তাহলে ছাত্রীর সাথে প্রেম করতে হবে। এসব কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে গাড়ি নিজেই ড্রাইভ করে কলেজে যাচ্ছি। হঠাৎ করে একটা ক্যানের বোতল আমার গাড়ির কাছে এসে লাগলো। ঝটপট গাড়ি থেকে নেমে দেখি একটি মেয়ে। এই মেয়ে, এদিকে এসো। জি বলেন। তুমি আমার গাড়ির গ্লাসের মধ্যে ক্যানের বোতল লাগালে কেন? আমি লাগিয়েছি নাকি? তাহলে কি আমি নিজে লাগিয়েছি? আমি শুধু কিক মেরেছি, বাকিটা বোতল নিজেই করেছে। নিজে করেছে মানে? বোতল কি হাঁটাচলা করতে পারে নাকি যে নিজে নিজে আমার গাড়ির গ্লাসে এসে লেগেছে? ওই মিয়া, আমি যে আপনার গাড়ির গ্লাসে ক্যানের বোতল লাগিয়েছি তার কোনো প্রমাণ আছে নাকি? শাট আপ! আমি নিজে চোখে দেখেছি তুমি লাগিয়েছো। আপনি ভুল দেখেছেন। সব সময় চোখের দেখা সত্যি হয় না, আপনি ভুল দেখেছেন। কি? আমি ভুল দেখেছি? আমাকে আপনি কিছুই করতে পারবেন না। বেটা হনুমান জানি কোনখান থেকে এসেছে। কি? আমি হনুমান? তোমাকে আজকে কি যে করব! পালাতে পালা, নয়তো তুই শেষ। এই মেয়ে, পালাচ্ছ কোথায়? দাঁড়াও বলছি। যা, পালিয়ে গেল। কি মেয়ে রে বাবা, অন্যায় করেও বলে আমি অন্যায় করিনি। যাই, কলেজে যাই, এদিকে আবার তেকেও খুঁজতে হবে। বেয়াদব মেয়ের জন্য আমার লেট হয়ে গেল। আমি কলেজে চলে এলাম। কলেজে গিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। অন্যদিকে তে হাঁপাতে হাঁপাতে জিমিন, লিসা আর সুগা যেখানে আড্ডা দিচ্ছিল সেখানে চলে যায়। তে, জিমিন, লিসা আর সুগা 4 জন হচ্ছে বেস্ট ফ্রেন্ড। কি রে তে, হাঁপাচ্ছিস কেন? আরে বলিস না, একটুর জন্য বেঁচে গেছি। কেন রে পেতনি, তোর আবার কি হলো? কি? আমি পেতনি? তুই পেতনি টিকটিকির ছোট ভাই। আমি পেতনি না, তোর বউ পেতনি। আরে তোরা থামবি, সারাদিন ঝগড়া ছাড়া এই দুটো আর কিচ্ছু জানে না। আমি
আমি কিছু বলেছি বল সুগাকে? ওই তো আমার সাথে প্রথমে লাগলো। হ্যাঁ হ্যাঁ, কে লেগেছে সেটা জানাই আছে। এবার একটু থাম তোরা। এই দে, তুই বল তো হাঁপাচ্ছিস কেন? আরে বলিস না, রাস্তা দিয়ে আসছি ক্যান খেতে খেতে। হ্যাঁ তো কি হয়েছে? রাজহাঁসের বাচ্চা, তোর মাঝখানে কথা না বলে ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে বল, আমি আর কথা বলবো না। হ্যাঁ তো ক্যান খাওয়া শেষে বোতলটা খালি দেখে একটু রোনাল্ডো হওয়ার শখ হলো, তাই বোতলটাকে একটা কিক মারতেই বোতলটা সোজা দিয়ে একটা লোকের মাথায় লেগেছে বুঝি? না, তোর মাথায় লেগেছে রাজহাঁসের বাচ্চা। তুই এই সুগার কথায় কান দিস না। তুই বল, বোতলটা সোজা একটা অ্যানাকন্ডার গাড়ির গ্লাসের মধ্যে লাগে। তোকে কিছু বললো না? কত কিছু যে বললো, ঝগড়া করে তারপর পালিয়ে এসেছি। তুই পারিস বটেতে। এই তোরা ক্লাস করবি না? হ্যাঁ করবো, শুনলাম আজকে নাকি নতুন একটা স্যার আসবে। তখনই জিমিন মনে মনে বলল, হ্যাঁ আসবে তো, তোরই জন্য। তারপর সবাই মিলে ক্লাসে চলে যাই। আমি আর প্রিন্সিপাল ক্লাসে ঢুকেই দেখি রাস্তায় যেই মেয়ে আমার গাড়ির গ্লাসে ক্যান মেরেছে সেই মেয়েও আছে। এবার কোথায় যাবে মোনা? তখন তো পালিয়ে এসেছিলে। অন্যদিকে তে ভাবছে, এই অ্যানাকন্ডা এখানে কি করছে? তে, তুই তো আজকে শেষ। এই অ্যানাকন্ডা নিশ্চয়ই আমার নামে বিচার দিচ্ছে। আল্লাহ বাঁচাও। এই হচ্ছে জিওন চাংকুক, তোমাদের নতুন ক্লাস টিচার। এখন থেকে চাংকুকই তোমাদের ক্লাস নেবে। এই বলে প্রিন্সিপাল চলে যায়। অন্যদিকে এই অ্যানাকন্ডার ক্লাস করতে হবে। এখন কি যে হবে, আল্লাহ বাঁচাও। এই জিমি শোন। হ্যাঁ বল। আমি যে অ্যানাকন্ডার গাড়ির গ্লাস ভেঙেছিলাম, এটা না সেই অ্যানাকন্ডা? কি তুই জানিস এটা কি? আমি কিভাবে জানবো? এই তোমরা দুজনেই দাঁড়াও, এটা কি কথা বলার জায়গা? কি কথা বলছিলে দুজনে? কিছু না স্যার। নাম কি তোমার? তেইহং। কি বললে? তেইহং স্যার। ও, তার মানে তুমি তেইহং, যার জন্য আমার এত দূর থেকে আসা। জানো, তোমাকে যখন পেয়ে গেছি তাহলে আগে একটু সাহায্য করে নিন। স্যার কি ভাবছেন? হ্যাঁ না কিছু না। তা এটা ক্লাস করার জায়গা নাকি কথা বলার জায়গা? সরি স্যার, ভুল হয়ে গেছে। ভুল যখন করেই ফেলেছো, এর শাস্তি তো তোমাদের পেতেই হবে। কান ধরে দাঁড়িয়ে থাকো। স্যার ভুল হয়ে গেছে, মাফ করে দিন না স্যার। তাড়াতাড়ি কান ধরবে নাকি আরো বড় শাস্তি দেব? না না স্যার, ধরছি। শয়তান, হনুমান, শেয়াল, অ্যানাকন্ডা, কুমির, হাতি, একটু কথা বলছি এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? সবে তো শুরু জানো, শুধু দেখে যাও, আগে আগে হতা হে ক্যা। এই জিমিন, এই অ্যানাকন্ডা ক্লাস শেষ হবে কখন রে? দেখ, এমনিতেই তোর জন্য কান ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাই দয়া করে আমার সাথে কথা বলিস না। তোমাদের সমস্যা কি? হ্যাঁ, কান ধরে দাঁড়িয়ে আছো তাও লজ্জা করছে না? তোমাদেরকে আরো বড় শাস্তি দিতে হবে। তোমরা কাল এই 2 চ্যাপ্টার পড়া দেবে, তারপর আমার ক্লাস শেষে বাসায় চলে আসি। অন্যদিকে তে ক্লাস শেষে ক্যাম্পাসে যাই। এই অ্যানাকন্ডা দেখি আমার লাইফটা একেবারে তেজপাতা বানিয়ে ছাড়বে। তোকে তো আগেই বলেছিলাম কথা বলিস না, এখন বোঝো ঠেলা। ভাল লাগে না কিচ্ছু, চল বাসায় যাই। হ্যাঁ ঠিক আছে চল। রাতের বেলা তা কেমন কাটলো প্রথম দিন? ভালো আব্বু। তেহুকে পেলি? পেয়েছে মানে প্রথম দিনই তের এমন ব্যবস্থা করেছে। তো কি করব, প্রথম দিনই আমার গাড়ির গ্লাস ভেঙেছে। তো আমি কি করেছি যে তুই আমাকেও শাস্তি দিলি? তো কি করব বল, তোরা তো দুজন একসাথেই ছিলিস। তাই যা এখন গিয়ে পড়তে বস। আসুন, এই নাম্বারটা দে তো। দিতে পারি ভাইয়া, যদি পড়াটা মাফ করিস। ঠিক আছে, ভেবে দেখবো। ভেবে না, যদি মাফ করিস তাহলেই দেবো। আচ্ছা আচ্ছা মাফ, যা এবার দে। জিমিনের কাছ থেকে নাম্বারটা নিয়ে রুমে চলে যাই। রুমে গিয়ে ভাবছি ফোন দেবো নাকি দেবো না। ভাবতে ভাবতে ফোন দিয়েই দিলাম। রিং হচ্ছে কিন্তু ধরছে না। কয়েকবার ফোন দেওয়ার পরে হ্যালো। এদিকে তে ঘুমিয়ে রয়েছে, ঘুম ঘুম চোখে ফোন ধরে বলছে, এই কোন হারামি কুত্তারে আমাকে এত রাতে ফোন দিয়ে জ্বালাচ্ছিস? তোকে কাছে পাইলে গরম পানিতে 1 ঘন্টা চুবাইতাম। এই মেয়ে, কি আবল তাবল বলছো? আমি কে তুমি জানো? আপনি কি সেটা জেনে আমি কি করব? এই মুহূর্তে যদি কাছে পাইতাম তাহলে দেখাইতাম আমি কি জিনিস। আমার কাঁচা ঘুমটা পুরো ভেঙে দিল। এখন মাত্র 9টা বাজে আর তুমি ঘুমিয়ে পড়েছো? ওই মিয়া, আমি যেই কয়টায় মনে হয় সেই কয়টায় ঘুমাবো। আপনার তাতে কি? আর আপনি কে বলার? আমি জিওন চাংকুক। আপনি চাংকুক নাকি ফাংকুক সেটা আমার জানার কোনো দরকার নেই। আমি এখন ঘুমাবো। এই বলে তে ফোনটা কেটে দিল। দাঁড়াও, তোমার ঘুমটা বের করছি। আবারও ফোন দিলাম। আবারও কয়েকবার রিং হওয়ার পর ধরলো। ওই খাটা সাথী হনুমান বিড়াল, তুই আবারও ফোন দিয়েছিস। তোকে যে আমি কি করব? কিছু করতে হবে না। আগে বলো, তোমাকে যে পড়াটা দিয়েছিলাম সেটা শেষ করেছো নাকি? কিসের পড়া? কার পড়া? আপনি কে যে এত রাতে ফোন করে আমাকে পড়ার কথা বলছেন? আমি তোমাদের নতুন চাংকুক স্যার বলছি। এই রে মরেছে, এখন কি হবে? আমি তো যা ইচ্ছা তাই বলেছি এতক্ষণ। আর এই হনুমান বদের হাড্ডি আমার নাম্বার পেলো কোথায় থেকে? কি হলো, কথা বলছো না কেন? সরি স্যার, আমি না আসলে বুঝতে পারি নাই। মাফ করে দিন স্যার। আর আমি কি জানি নাকি যেটা আপনার নাম্বার? মাফ করব তোমাকে,
যদি তুমি কালকে তোমার পড়াটা দিতে পারো, না হলে তোমাকে যে কি শাস্তি দেবো তা আমি নিজেও জানি না। এখন রাখছি, কালকে কলেজেই দেখা হচ্ছে। অন্যদিকে তে ভাবছে, তে রে তুই আজ তো একটা গাধা, ঘুমে ধরলে যে কাকে কি বলিস তুই নিজেও জানিস না। এখন কি হবে, কি করা যায়, এত ভেবে কাজ নেই। এখন তুই ঘুমিয়ে পড়, যা হবে পরে দেখা যাবে। এই বজ্জাত স্যারটা প্রথম দিন এসে আমার 12টা বাজিয়ে দিয়েছে। অনুমান বিড়াল, তোর কপালে বোঝ উঠবে না দেখে নিস। এসব বলতে বলতে তে ঘুমিয়ে পড়লো। পরের দিন তে কলেজে যাবি না? যাবো। তা কখন যাবি? 9টা বাজে, আর কত ঘুমাবি? কি 9টা বাজে? মা তুমি আমাকে আরো আগে ডাক দেবে না? সকাল থেকেই তোকে ডাকছি, তোর তো ওঠার কোনো নামই নেই। তে তাড়াতাড়ি লাফ দিয়ে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে যায়। আরে নাস্তা তো করে যাতে, আজ টাইম নেই মা, আজ সময় মতো না যেতে পারলে আমি শেষ। কি পাগল মেয়ে, নাস্তা না করে চলে গেল। আজ ক্লাস করাতে গিয়ে দেখি তে এখনো আসেনি। তার না আসার কারণটা ঠিক বুঝে উঠতে পারলাম না। আজকে তাহলে তে আসবে না? বলতে বলতে তে এসে হাজির। স্যার আসবো। এত লেট করলে কেন? কয়টা বাজে? সরি স্যার। কান ধরে 5 মিনিট দাঁড়িয়ে থাকো। শালা বজ্জাত হনুমান, আসতে একটু দেরি হয়েছে, তাকে আবার দরজার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকো। মনে মনে কি বলছো? কই কিছু না স্যার। ঠিক আছে, ভেতরে আসো। তে ভেতরে চলে গেল। কি রীতি, আজ এত দেরি করলি কেন? পরে বলবো, এখন ক্লাস কর, না হলে এই হনুমানটা আজকেও কান ধরে দাঁড় করিয়ে দেবে। এইতেই হুম, দাঁড়াও। জি জি স্যার বলেন। কাল যে পড়াটা দিয়েছিলাম তা কমপ্লিট হয়েছে? না মানে হয়েছে কি স্যার, তোমার কাছে আমি কি হয়েছে সেটা জানতে চাইছি না, পড়াটা কমপ্লিট হয়েছে কিনা সেটা জানতে চাইছি। পড়া কি কমপ্লিট হয়েছে কিনা? জি না স্যার। কমপ্লিট হয়নি কেন? আর পড়া না করে ক্লাস করতে আসতে বলেছে কে? এত পড়া দিলে কেউ পড়তে পারবে? পড়া যখন কমপ্লিট হয়নি তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে ক্লাস করবে, তোমার এটা শাস্তি। এইরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে বাকি ক্লাসটা করলো। আমি আমার ক্লাস শেষে বাড়িতে চলে আসি। অন্যদিকে তে, জিমিন আর সুগা যায় ক্যান্টিনে। বজ্জাত হনুমান, শেয়াল, কুমির, শয়তানের বড় ভাই দুদিনে আমার জীবনটাকে একদম তেজপাতা বানিয়ে দিয়েছে। এই তে, মুখ একদম সামলে কথা বল। আমি কি মুখ ঢেকে কথা বলবো নাকি? আর তোরা তো জলে কেন রে? বজ্জাত স্যারকে বললে? কারণ জিয়ন চাঙ্গুক আমার ভাই। কি? জি, জিয়ন চাঙ্গুক আমার ভাই। চাঙ্গুক স্যার যে তোর ভাই, এই কথা তুই আমাদের আগে বলিসনি কেন? কারণ তোরা আগে জানতে চাসনি তাই বলিনি। তোর ভাই হোক আর যেই হোক, এই হনুমানটাকে আমি দেখে নেব। আমাকে সারা ক্লাসে দাঁড় করিয়ে রাখা না, এর মজা তো টের পাওয়াবো আমি। আমার নামও তেইহং। এই ওয়েট, তোর ভাই মানে চাঙ্গুক ভাইয়া? চাঙ্গুক ভাইয়া দেশে আসলো কবে? এই তো কিছুদিনই হলো। তেও মনে মনে ছোটবেলা থেকে চাঙ্গুককেই ভালোবাসে। তে তখন মনে মনে ভাবছে আমার কথা হয়তো চাঙ্গুক ভুলেই গেছে। কি রে তে, কি ভাবছিস? না কিছু না রে, এমনি। হঠাৎ তোর মনটা এত খারাপ হয়ে গেল কেন? আর তুই হয়তো ভাবছিস চাঙ্গুক ভাইয়া তোকে ভুলে গেছে। আরে না, চাঙ্গুক ভাই তো তোর জন্যই দেশে এসেছে। আমার জন্য দেশে এসেছে বলতে কি বোঝাতে চাইছিস তুই? তুই এখনো বুঝছিস না চাঙ্গুক ভাই যে তোকে ভালোবাসে। ভালো যদি বাসে তাহলে দেশে এসে আমার কাছে আসতো। চাঙ্গুক ভাইয়া এসে শুনেছে তুই এই কলেজে পড়িস, তাই তোর জন্য এই কলেজে শিক্ষক হয়ে এসেছে। তুই সত্যি বলছিস? হ্যাঁ রে বাবা হ্যাঁ। আর আমি যে তোকে এই কথাটা বলেছি তুই কিন্তু ভাইয়াকে বলিস না। আচ্ছা আচ্ছা বলবো না। তে মনে মনে ভাবছে এই তের কাছে নিজের পরিচয় গোপন করেছো, এবার দেখে নেব তোমায় আমি। সুগা, তুই আমার সাথে কয়েকদিন প্রেমের অভিনয় করতে পারবি? এই কেন রে? ওই বজ্জাতটাকে শিক্ষা দেওয়ার জন্য, যার জন্য আমি এতদিন অপেক্ষা করলাম, আর সেই কিনা আমার কাছে এসে পরিচয় দেয়নি। এই তে, কাজটাকে তুই ভালো করবি। দেখ পেতনিদের সর্দার, বেশি কথা বলতে আসিস না। প্রথম দিন এসে আমাকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে, আর আজও সারা ক্লাসটা আমাকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে। এর শাস্তি তো বজ্জাতটাকে পেতেই হবে। আর শোন, তোর বজ্জাত ভাইটাকে যদি এইসব কথা তুই বলেছিস তোর খবর খারাপ করে দেব। ঠিক আছে বলবো না, তোর যা মন চাই তুই তাই কর। তাহলে আজকে উঠি। আর সুগা, কাল থেকে কিন্তু মিশন শুরু। ওকে বেবি। তারপর ওরা কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে যায়। অন্য দিনের থেকে দেখে আজকে বেশি হাসি খুশি দেখে তার আম্মু জিজ্ঞাসা করে, কি রে আজ এত খুশি লাগছে কেন? কিছু না আম্মু, এমনি 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 তো এত খুশি থাকিস না, সত্যি করে বল কি হয়েছে? না মানে আম্মু। কি মানে করছিস? আম্মু, তোমার চাঙ্গুক ভাইয়ের কথা মনে আছে? কোন চাঙ্গুকের কথা বলছিস? তোমার কিছুই মনে নেই? আরে আমি যখন ছোট ছিলাম তখন যে বাসা ভাড়াতে থাকতাম সেখানে, তোমার কিছুই মনে পড়ছে না? ও তুই সেই ছোটবেলার চাঙ্গুকের কথা বলছিস? হ্যাঁ আম্মু, সেই চাঙ্গুক। সে তো অনেকদিন আগের কথা। তুই চাঙ্গুককে পেলি কোথায়? তোমাকে বলেছিলাম না আমাদের কলেজে একটা বজ্জাত স্যার এসেছে। হ্যাঁ বলছিলি তো, ওই বজ্জাত স্যারটাই তো চাঙ্গুক ভাইয়া। আচ্ছা এই কারণেই এত খুশি? না আম্মু, আরো একটা কারণ আছে। আবার কি কারণ? কারণ আমি জেনেছি যে চাঙ্গুক ভাই আমাকে ভালোবাসে। এর আম্মু কিন্তু জানতো যে ছোটবেলায় চাঙ্গুককে ভালোবাসতো। তখন তারা ছোট ছিল তাই তেমন ভাবে সিরিয়াসলি নেয়নি। তা তুই জানলি কি করে?
করে জাঙ্কুক তোকে ভালোবাসে? জিমিন বলেছে আমায়। তা এখন কি করবি? কি আর করবো, ওই বজ্জাত হনুমানটা আমাকে পরিচয় দেয়নি, এর শাস্তি ওই বজ্জাতটাকে পেতেই হবে। ও বাবা, ওকে আবার কি শাস্তি দিবি তুই? সেটা খালি দেখে যাও আম্মু। আচ্ছা ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে টেবিলেই খাবার দিচ্ছি, তারপর তুই খাওয়া দাওয়া করে রুমে চলে যাই। তে জানে বজ্জাতরা আজকেও থেকে ফোন দেবে, তাই সে ফোনের অপেক্ষাতে বসে থাকে। অন্যদিকে আমি ভাবছি আজকে আর আগের নাম্বার দিয়ে ফোন দেব না, আজকে একটু মজা দেব, আজকে অন্য একটা নাম্বার দিয়ে ফোন দেব। ফোন রিং হচ্ছে, তে ভাবছে জাঙ্কুক ফোন দিয়েছে, কিন্তু মোবাইল হাতে নিয়ে দেখে এটা অন্য নাম্বার, তাই সে ফোন ধরে না। জাঙ্কুক অনেকবার ফোন দেয় কিন্তু ধরছে না তে। সে ভাবে এইবার লাস্ট ধরলে ধরবে, না হলে আগের নাম্বার দিয়ে ফোন করব। তের মোবাইলে বেশ কয়েকবার কল আসার পর তে এক প্রকার বিরক্ত হয়ে কলটা ধরে। হ্যালো জানো, কেমন আছো? কোন টিকটিকির বাচ্চা রে তুই? এতবার ফোন দিয়েছিস আর কে তুই আমাকে জানো বলছিস? তোকে পাইলে যে আমি তোকে কি করতাম? এত রাগ করছো কেন জানো? আমাকে কাছে পেলে তুমি হয়তো আদর করতে, তোর আদরের গুষ্টি কিলাই, তোরে কাছে পাইলে কুচি কুচি করে কেটে মাছকে খাইয়ে দিতাম। এত রাগ করে না জান। আরে রাগের দেখেছিস কি তেলা পোকা গিরগিটি, তোকে কাছে পাইলে তো রাগ কাকে বলে কত প্রকার তাও দেখাতাম। এই তো দেখছি পাগলিটা খেপে গেছে, এখন কি করি? আচ্ছা জানো, তুমি এসব উল্টো পাল্টা নাম কোথায় থেকে পাও? কোনো বিড়াল তেলা পোকা, তোকে আমি বলবো কেন? তোকে কাছে পাইলে কাঁচা চিবিয়ে খেতাম। শিয়ালের বাচ্চা, ফোন রাখ, আর একবার যদি ফোন দিয়েছিস তাহলে তোর খবর আছে। আরে জান শোনো, হ্যালো হ্যালো। যা, লাইনটা কেটে গেল। পাগলিটা আজকে বেশ খেপে গেছে। আমি তের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে তের প্রচন্ড রাগ হচ্ছে, কারণ তাকে যে কেউ একজন ফোন করে জান বলে ডেকেছে। তের রাগে শরীরটা চলে যাচ্ছে। আমাকে জান বলে ডাকার পারমিশন একমাত্র জাঙ্কুকের আছে। তেও জাঙ্কুকের কথা ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে চলে যায়। পরের দিন আমি রেডি হয়ে নিচে যাই কলেজে যাওয়ার জন্য। আব্বু আমাকে দেখে বলে, জাঙ্কুক আর কতদিন, আর কত অপেক্ষা করতে হবে? কিসের কথা বলছো আব্বু? তোমার বিয়ের কথা। শোনো, 10 দিন টাইম দিলাম, এর মধ্যে থেকে রাজি করাতে পারলে করো, না হলে আমি নিজেই গিয়ে তের আব্বুর সাথে কথা বলে আসবো। ঠিক আছে আব্বু, 10 দিন তো হয়ে যাবে। কলেজের জন্য বের হয়ে গেলাম। অন্যদিকে তে অন্য দিনের চেয়ে আজকে বেশ সকালে উঠেছে। তা দেখে তার আম্মু বলল, আজকে সূর্য কি পশ্চিম দিক থেকে উঠেছে? আম্মু, তুমিও আমার সাথে মজা নিচ্ছ? আরে তোর মায়ের কথা ছাড় তো, তা আজকে এত সকাল সকাল ওঠার কারণ কি? আজ একটু তাড়াতাড়ি কলেজে যেতে হবে আব্বু, জরুরি একটা ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, যাও। তে খাওয়া দাওয়া করে বের হয়ে সুগাকে ফোন দেয়। হ্যালো তে, বল। ওই সুগার বাচ্চা, কই তুই? এই তো পেতনি, বাসা থেকে বের হলাম। ঠিক আছে, কলেজ যাই। আর কালকে কি বলেছি মনে আছে তো? হ্যাঁ মনে আছে, কিন্তু জাঙ্কুক স্যার যা রাগী, আমার তো ভয় করছে রে। আরে আমি আছি না, আমি থাকতে টেনশনের কোনো কারণ নেই। তোকে দেখে তো আরো বেশি টেনশন রে। ওই সুগার বাচ্চা, তোকে 5 মিনিট দিলাম, তুই 5 মিনিটের মধ্যে কলেজে আয়। আচ্ছা ঠিক আছে। তে কলেজে গিয়ে দেখলো সুগা তার থেকেও আগে গিয়ে বসে আছে কলেজে। সুগা শোন, তোকে কি কি করতে হবে। তে সুগার কানে ফুসফুস করে কিছু কথা বললো। আমি কলেজে গিয়ে গাড়ি থেকে নেমে দেখি সুগা আর তে বসে আছে। আমার তো দেখেই রাগ উঠে যায়। যখন ওদের কাছ দিয়ে যাচ্ছিলাম তখনই তে সুগাকে বলে, বাবু আমরা আজকে কোথায় ঘুরতে যাব? এখন না, কলেজ শেষ হোক তারপর যাব। ঠিক আছে আমার বাবু। আমার তো রাগে শরীরে আগুন ধরছে, আমি ওখান থেকে চলে আসি। এই সুগা, আইডিয়া তো কাজ করছে রে। পশ্চাৎটা দেখ এবার কেমন লাগে। দোস্ত আমার কিন্তু ভয় করছে। শালা ভীতু সুগার বাচ্চা, তোর জন্য যদি ধরা খেয়েছি তোকে আমি দেখে নেব বলে দিলাম। সুগা আর এই কথার মধ্যে জিমিন আর লিসা এসে হাজির। তা কি নিয়ে আলোচনা হচ্ছে? আর ভাইয়াকে দেখলাম রেগে অফিসের দিকে যাচ্ছে, তুই কি কিছু করেছিস নাকি? আমি আবার কি করব? কালকে তে কি প্ল্যানের কথা বললো মনে নেই? সেটাই একটু কাজে লাগিয়েছে, তাই স্যার রাগে ফায়ার হয়ে অফিস রুমের দিকে গেল। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস তে। ভাইয়ার রাগ সম্বন্ধে তোর কোনো ধারণা নেই, হিতে বিপরীত হতে পারে। ওই ঘোড়াটি, তুই চুপ করে থাক, সেটা আমি দেখবো। ঠিক আছে, তোর যা মন চাই তুই তাই কর। তোকে বললেও তো তুই শুনবি না, জানিস যখন তাহলে বলিস কেন? আচ্ছা আমার ভুল হয়ে গেছে, এবার চল ক্লাসে যাই। ঠিক আছে চল। অন্যদিকে জাঙ্কুক ভাবছে, অন্য ছেলের সাথে প্রেম করা, ক্লাস শেষে ঘুরতে যাওয়া, দাঁড়াও তোমার ব্যবস্থা আমি করছি। আমি চলে গেলাম ক্লাস নিতে। ক্লাসে গিয়ে দেখি তে আর সুগা কথা বলছে। এই তে দাঁড়াও, ক্লাসে এসে এত কিসের কথা? এটা ক্লাসরুম নাকি অন্য কিছু? বেয়াদব মেয়ে, তুমি দাঁড়িয়ে ক্লাস করবে আজকে। সরি স্যার। আর ক্লাস শেষে আমার রুমে এসে দেখা করবে। ওকে স্যার। ক্লাস শেষে আমি অফিস রুমে চলে যাই। এই তে চল ক্যাম্পাসে যাই। না রে, তোরা যা, ওই হনুমানটার কাছে যেতে হবে আমায়। তে তুই কার কথা বলছিস বলতো? কার কথা আর বলবো, ওই বজ্জাত হনুমান স্যারের কথা বলছি। ক্লাসরুমে কি বলে গেল মনে নেই? ও আচ্ছা হ্যাঁ, যাচ্ছি তাহলে। আল্লাহই জানে কি আছে কপালে। তে আমার রুমের সামনে এসে তাকিয়ে দেখছি আমি ভেতরে আছি কিনা। ভেতরে আমাকে দেখতে পেয়ে বলল,
আসবো স্যার। কি জন্য ডেকেছিলেন স্যার? এটা কি প্রেম করার জায়গা নাকি পড়াশোনা করার জায়গা? কেন স্যার, কি করেছি? কলেজে কি পড়াশোনা করতে আসো নাকি প্রেম করতে আসো? কাল থেকে এসব নাচানো দেখি। ঠিক আছে স্যার। আর হ্যাঁ শোনো, এখান থেকে সোজা বাড়িতে যাবে, না হলে তোমাকে আমি দেখে নেব। আমি কোথায় যাব না যাব সেটা আমার ব্যাপার, আপনার কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হবে নাকি? এই মেয়ে, এত কথা বলো কেন? যেটা বলেছি সেটা করবে, মেজাজটা খারাপ করবে না। এখান থেকে সোজা বাসায় যাবে। ঠিক আছে স্যার। দাঁড়া না, কালকে থেকে ডোজ আরো একটু বেশি করে দেব, তখন তুই বুঝবি। কিছু বললে নাকি? জি না স্যার, কিছু বলিনি তো। তাহলে স্যার আমি আসছি। গো। তারপর তে চলে গেল। আমি এখানে থেকে কি করব, তাই আমিও বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে একটু কাজ করছি, তখনই কাকা ফোন দেয়। হ্যালো কাকা, কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। কাকি কেমন আছে? এই তো, তোর কাকির সাথে কথা বল। হ্যালো জাঙ্কুক। হ্যাঁ কাকি, কেমন আছেন? আমি ভালো আছি বাবা, তুই কেমন আছিস? ভালো আছি কাকি। তা বিয়ের খবর কি? হ্যাঁ ভালো। বিয়ে কবে করছো? অল্প কিছুদিনের মধ্যে। তা আপনারা কবে আসছেন? আমরা তো আগামী কালকেই আসছি। ঠিক আছে কাকি, দেখে শুনে আসবেন। আচ্ছা, এখন তাহলে ফোন রাখি। আচ্ছা কাকি, রাখেন। আমি ফোনটা রেখে দিই, তারপর একটু ঘুমাই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে টেবিলে বসলাম। কেমন চলছে জাঙ্কুক? হ্যাঁ ভালো আব্বু। শোনো, আমি আর তের বাবা মিলে ঠিক করেছি আগামী সপ্তাহে তোমাদের বিয়ে দেব। কি এত তাড়াতাড়ি কেন আব্বু? কয়েকটা দিন পর না হয়? আমি কিন্তু তের আব্বুকে কথা দিয়ে ফেলেছি আগামী সপ্তাহে তোমাদের বিয়ে। ঠিক আছে আব্বু। কি আর করব, আব্বুর সামনে যে কথা বলার সাহস আমার নেই। আমি খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। রুমে এসে ভাবছি তেহুনকে কালকে প্রপোজ করব। অন্যদিকে তের আব্বু আম্মু তেকে বলছে, তে আগামী সপ্তাহে তোমার বিয়ে। কি বলো আব্বু, এখনই আমার বিয়ে? আমি কোনো কিন্তু শুনবো না কিন্তু তে। আমি জাঙ্কুকের আব্বুকে কথা দিয়ে ফেলেছি। কার কথা বললে আব্বু? কেন, কানে কি কম শুনিস তুই? তোদের বিয়েটা যে আমি আর জাঙ্কুকের আব্বু সেই ছোটবেলা থেকে ঠিক করে রেখেছি, শুধু কাউকে জানানোর প্রয়োজন মনে করিনি। তে খুশি হয়ে রুমে এসে ভাবছে, পথযাত্রার সাথে একটু মজাও করতে পারলাম না, মাত্র একদিনে সব শেষ। যাক, ভালোই হয়েছে। যাকে ছোটবেলা থেকে ভালোবেসেছি তাকেই তো পাবো। জাঙ্কুক থেকে ফোন দেয়। হ্যালো স্যার, বলেন। কালকে তোমাকে কলেজে আসতে হবে না, কালকে তুমি আমার সাথে পার্কে দেখা করবে। ঠিক আছে স্যার। পরের দিন তে পার্কে যাই। আমি আগে থেকেই তের জন্য অপেক্ষা করছিলাম। আমি তেকে দেখে আবার নতুন করে প্রেমে পড়ে যাই। নীল কালারের একটা শাড়ি পরে এসেছে, তার উপর হালকা মেকআপ। সব মিলিয়ে তেকে যা লাগছে যেন আকাশ থেকে নেমে আসা পরি। আমাকে কি জন্য এখানে ডেকেছেন স্যার? এখন তোমায় যে কথাগুলো বলবো তা খুব মনোযোগ দিয়ে শুনবে। তেহুম, আমি তোমাকে ভালোবাসি সেই ছোটবেলা থেকে। তুমি হয়তো আমাকে চিনতে পারোনি, আমি সেই জাঙ্কুক। আমি তোমার জন্য লন্ডন থেকে চলে এসেছি বিকজ আই লাভ ইউ। আমিও আপনাকে ভালোবাসি সেই ছোটবেলা থেকে। আমি জানি আপনি আমার সেই ছোটবেলার জাঙ্কুক। আমার বুকে ঝাঁপিয়ে পড়ে। তুমি আমাকে চিনলে কিভাবে? কেন, জিমিন বলেছে। জিমিন বলেছে? ওকে তো আমি থাক থাক, ওকে আর কিছু করতে হবে না। আচ্ছা তে, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে কাল যা দেখলাম সেটা কি ছিল? আরে ওসব তো সাজানো নাটক ছিল আপনাকে রাখানোর জন্য, কারণ আপনি আমার কাছে নিজের পরিচয়টা দেননি, তাই এই কারণে তুমি এই রকম কাজ করবে? হ্যাঁ, আপনি আমার কাছে কথা লুকাবেন আর আমি করলেই দোষ? মাথায় দেখি ভালোই দুষ্ট বুদ্ধি আছে। আচ্ছা, আগামী সপ্তাহে তো আমাদের বিয়ে। আমার তো মনে হচ্ছে এক্ষুনি বিয়েটা করে ফেলি। আমি ছেলে হয়ে বলছি এখন বিয়ে করব না, আর তুমি বলছো বিয়ে করবে এক্ষুনি? কারণ আপনার থেকেও আমাকে অনেক বেশি অপেক্ষা করতে হয়েছে। আপনি তো জানতেন আপনি এসে আমাকে বিয়ে করবেন, কিন্তু আমি এটাই জানতাম না যে আপনি এসে আমাকে মনে রাখবেন কিনা, আর আমাকে এসে ভালোবাসা তো দূরের কথা। থাক থাক, আর এত ইমোশনাল হয়ে কাজ নেই। আমি কি তোমায় ভুলেছি নাকি? আগামী সপ্তাহেই তাদের বিয়েটা হয়ে গেল। এভাবেই পেল জাঙ্কুক আর তের ভালোবাসার পূর্ণতা।